ঠিক আছে? আপনাদের চকলেট স্পঞ্জ কেক আছে, আমি ফার্স্ট টাইম চকলেট স্পঞ্জ কেকটা দেখাই দিই, তারপর হচ্ছে হুইপ ক্রিমের কাজ করব। আর ডেকোরেশন ক্লাসটা একটু সময় লাগে, হয়তো বা যেদিন কেকের বেস করবো সেদিন সেরকম সময় লাগবে না, কিন্তু ডেকোরেশন ক্লাসে একটু সময় লাগবে, সময় ধরে কাজ করতে হবে। আর কেকের কাজ মানেই আমি মনে করি ধৈর্য। ধৈর্য না থাকলে কেকের কাজ করা পসিবল না, কারণ এটা খুব সেন্সিটিভ একটা জিনিস, খুব স্লোলি কাজ করতে হয়। কিন্তু যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন ওই কাজ কোনো বিষয় না। আচ্ছা, স্পঞ্জ কেকে আমাদের কয়টা উপকরণ লাগে আমি কিন্তু আপনাদের রেসিপি দিয়ে দিছিলাম কালকে। কয়টা উপকরণ লাগে? আর স্পঞ্জ কেক করতে গেলে আমরা সবসময়ের জন্য ডিমের সাদা অংশ আগে বিট করবো, তারপরে কুসুম মিক্সড করবো, তাহলে আমাদের রেজাল্টটা ভালো আসবে। আচ্ছা, ভিডিও কি দেখছেন কালকে পাউন্ড কেকের রেজাল্ট? লাস্টে পাউন্ড কেকটা কিন্তু, যদি আমাদের একটা অ্যাক্সিডেন্ট, কারেন্ট চলে যাওয়া হয়ে গেছিলো, কিন্তু তাতে কোনো ক্ষতি হয়নি, কারণ ওটা পাউন্ড কেক ছিল। ওটা পাউন্ড কেক ছিল। আর আরেকটা ভুল হয়েছে যে ওখানে যখন আমি হচ্ছে কাজ করতেছিলাম, আচ্ছা আমার এখানে 110 গ্রাম হয়েছে, হ্যাঁ, ডিম। তাহলে 110 গ্রাম যদি হয় তাহলে শুকনো উপকরণ আমার কত যাবে, চিনি কত যাবে বলেন? জিম আপু বলেন, আপনি তো এর আগেও 2টা ক্লাস করছেন, আপনি বলেন। স্পঞ্জ কেকের রেসিপি কি আমাদের? ডিম যা থাকবে তার অর্ধেক যাবে ময়দা আর চিনি, ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা যোগ হবে। এখানে 110 গ্রাম হয়েছে, তাহলে অর্ধেকে আসছে 55 গ্রাম। 55 গ্রাম চিনি নেব আমি। হ্যাঁ, এখানে তেল যাবে না, স্পঞ্জ কেকে তেল ইউজ করা যাবে না। হ্যাঁ, যত শর্ট রেসিপি দিয়ে কাজ করা যায় এভাবে এই রেসিপি অনুযায়ী একটু কাজ করে দেখবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপু সুলতান আপু বলছিলেন যে হচ্ছে কাপের হিসাবটা, প্রত্যেকটা কাপে কিন্তু এখানে মাপ দেওয়া আছে। এখন এই কাপে লেখা আছে কত, 120 মিলিগ্রাম, মানে হাফ কাপ। এটা হাফ কাপ, কাপ থেকে যদি নিতে হয় 120 মিলিগ্রাম। আমি এখানে মেপে আপনাদের দেখাবো যে আসলে সঠিক আছে কিনা। আর কাপ মাপার সিস্টেম হচ্ছে আপনি জিনিসটা একদম আলতোভাবে তুলবেন, তুলে এরকম সমান করে নেবেন, করে তারপরে মাপবেন। দেখেন সমান আছে, কিন্তু আমি কিন্তু ঠেসে নিইনি। এখন দেখবো আমি 120 গ্রাম হয় কিনা। বুঝছেন, 65 গ্রাম আছে। তাহলে আপনি কাপের মেজারমেন্টে কাজ করবেন কি করে বলেন? এখানে শুধু 120 মিলিগ্রাম দিয়ে দিছে, 65 গ্রাম, তার মানে হচ্ছে এখনো 55 মিলিগ্রাম বাদ আছে। তাহলে কাপের মেজারমেন্টে কি কাজ করা যায়? হয়তো এটা হালকা জিনিস তাই হচ্ছে 65 গ্রাম আসছে, কিন্তু যখন ভারী কিছু নিব তখন তার থেকে বেশিও হয়ে যেতে পারে। আমি যদি তেল নিই বা ডিম নেই তাহলে এটা হয়তো বা ভরে যাবে সমান সমান ভাবে, কিন্তু জিনিসটার ওজন হিসেবে কিন্তু কম হয়ে যেতে পারে। সেজন্য এই মেজারমেন্ট কাপটা ইউজ করা যাবে না। আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট হলেও, এটার দাম বেশি না, মেজারমেন্ট স্কেল একটা করে নিতে। এটা একটু ঝামেলা করে, সেজন্য আমি না করছিলাম। তারপরে আমি মনে করি নাই মামা থেকে কানা মামা অনেক ভালো, এজন্য এটাই নেবেন। আচ্ছা, এখানে 55 গ্রাম ময়দা, তাহলে 55 গ্রাম ময়দার মধ্যে আমি যদি 10 গ্রাম কর্নফ্লাওয়ার অ্যাড করি তাহলে 45 গ্রাম ময়দা রাখলাম। ও আচ্ছা, আরেকটা বিষয়, এটা আমরা স্পঞ্জ কেক বানাচ্ছি, চকলেট স্পঞ্জ কেক বানাবো, সেক্ষেত্রে এখানে কর্নফ্লাওয়ার যাবে না। এখানে 50 গ্রাম ময়দার জন্য আমরা 45 গ্রাম ময়দা নেই আর 5 গ্রাম কর্নফ্লাওয়ার নেই, কারণ কর্নফ্লাওয়ারটা ভারী হয়, যার জন্য কর্নফ্লাওয়ারটা আমরা কম নেই। তাহলে এখানে 50 গ্রাম নিতে পাচ্ছি, 50 গ্রাম নেব, আর বাকি 5 গ্রাম কর্নফ্লাওয়ার নেব, ওই কি কোকো পাউডার নেব। বুঝতে পারছেন আমার কথা? চকলেট কেক বলে আমরা কোকো পাউডারটা ইউজ করব, চকলেটের ক্ষেত্রে কোকো পাউডারটা ইউজ করতে হবে। মানে 5 গ্রাম কোকো পাউডার দেব। কোকো পাউডার কিন্তু ভারী হয়, হ্যাঁ, এই জন্য কোকো পাউডারের পরিমাণটা কম। হ্যাঁ, কি বলেন আপু? না, এখানে কর্নফ্লাওয়ার যাবে না, এটা হচ্ছে চকলেট স্পঞ্জ কেক হবে। চকলেট স্পঞ্জ কেকে কোকো পাউডার যায়, হ্যাঁ, কর্নফ্লাওয়ার যাবে না। দেখেন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেলে কি করবেন দেখেন, এটা সবার ক্ষেত্রে হবে, শুধু আমি ইউজ করতেছি বলে আমার ক্ষেত্রে হচ্ছে তা না। এই মেশিনটা এরকম হয়, লং সময় হয়ে গেলে এটা বন্ধ হয়ে যায়, তখন কি করবো, আমি আবার জিনিসটা চড়াবো, দিয়ে তারপরে টোটালি মাইনাস করে নেবো। এখন আমাকে বেকিং পাউডার নিতে হবে 3 গ্রাম, তাহলে সেই 3 গ্রামের হিসাবটা আমাকে দিতে হচ্ছে 2 গ্রাম 3, বুঝছে? আচ্ছা, শুকনো উপকরণের কাজ শেষ। এবার থাকলো কি, চকলেট ইমালশন। ইমালশনটা আমরা লাস্টে ব্যবহার করবো, তাহলে আমরা বিট প্রসেসিংয়ে চলে যাই।
ময়দা আমাদের ডিম হিসাব করে মিশিয়ে, আমি কিন্তু বলছি যে আপনাদের রেসিপিতে 50 গ্রাম দেওয়া আছে, 50 গ্রাম হিসাব করে ওইভাবে সবকিছু দেওয়া আছে। কিন্তু যখন আপনি 2টা ডিমের কাজ করবেন তখন এক্সট্রা ডিম তো আর ফেলাই দিতে পারবেন না, এই 10 গ্রাম ডিম ফেলাই দিবেন, ওয়েস্ট হয়ে যাবে না। সেজন্য আপনি ডিম হিসাব করে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন। এখানে ডিম হয়েছে 110 গ্রাম, তাই আমি এখানে 55 গ্রাম করে নিচ্ছি। এখন আমি একটা সহজ জিনিস আপনাদের শেখাই দিই, মানে সূত্র যেটা বলে, আমরা স্কুল কলেজে সূত্রের মাধ্যমে অঙ্ক করে আসছি না, এখানেও সূত্রটা কিছুটা ফলো করে। যেমন মনে করেন আমার পাউন্ড কেক কোনগুলা, লাস্টে যেটা করাইলাম সেটা হচ্ছে পাউন্ড কেকে সবকিছু সেম যাবে। আর স্পঞ্জ কেকে কি হবে, ডিম যা থাকবে তার অর্ধেক যাবে বাকিগুলা। হ্যাঁ, এইটুকু মাথায় রাখলে দেখা গেল যে কাজ করতেছেন, কাজ করতে করতে অটোমেটিক সব শিখে গেলেন, কাজ করতে করতে মাথায় সব চলে আসবে, আর হয় নেই। স্পঞ্জ কেকে ডিম যা হবে সবকিছু তার অর্ধেক যাবে, অর্ধেক হিসাব করে যাবে। আর পাউন্ড কেকে ডিম যা থাকবে সবকিছু সেম যাবে, ব্যাস। আচ্ছা, ডিমের সাদা অংশ যদি কম থাকে, বোলটা যদি বড় থাকে, তাহলে এরকম বেকায় নেবেন, বেকায় নিয়ে আগে ফোম করে নেবেন, তারপরে চিনি দেওয়ার সময় সোজা করে ফোম কিন্তু হয়ে গেছে, আর বেশি ড্রাই করবো না, ড্রাই করলে চিনি দিতে দিতে আরো বেশি ড্রাই হয়ে যাবে। এটা হচ্ছে চকলেট ইমালশন। এই টাইপের অনেকগুলো ইমালশন আছে, যতগুলো ফ্লেভারের কেক আছে ততগুলো ইমালশন আছে। এটাকে কেউ বলে ফ্লেভার, কেউ বলে ইমালশন, কেউ বলে এসেন্স, বিভিন্নভাবে বলে। হ্যাঁ, যে কোনো ইমালশন ব্যবহার করার আগে একটু ঝাঁকাই নেবেন। এটা হচ্ছে হাফ চা চামচ, মানে 2.5 গ্রাম, আমি এটাকে দিয়ে দিলাম। এটা শুধু আমি ইমালশনের জন্য এই চামচটা ইউজ করি। আর ইমালশন আবার কম হলে প্রবলেম নাই, টেস্টটা হালকা কম বোঝা যায়, কিন্তু বেশি হয়ে গেলে তিতা আসে, তিতা লাগে, সেক্ষেত্রে আন্দাজে না দেওয়াটাই ভালো। আর ভ্যানিলা এসেন্সটা বেশি কড়া না, এই জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দেই, ইচ্ছা মতোই দেই। এই ইমালশনটা আপনার কেকের টেস্ট নিয়ে আসে, প্লাস হচ্ছে কেকের একটা কালার নিয়ে আসে, যেটা কোকো পাউডার দিয়ে আসে না, কিন্তু ইমালশন দিয়ে সেটা আসে।
আচ্ছা, ডিমের কুসুম আর ইমালশনটা দিয়ে জাস্ট এটা মিক্সড করার জন্য একটু বিট করে শুকনো উপকরণগুলো আগে আমরা কালকে চেলে নিয়েছিলাম, আজকে চালা হয় না, আগে একটু চেলে নিই। চেলে নিলে সব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। শীতকালে কিছু কিছু কাজ করে আরাম আছে, আবার কিছু কাজ করে খুব বিরক্ত লাগে। যেমন মনে করেন শীতকালে ক্রিম একটু কাজ করে বাইরে রেখে দিলে ড্রাই হয়ে যায়, গরমকালে কাজ করতে করতে ক্রিম বাইরে থাকলে সেই ক্রিম নরম হয়ে যায়। আবার শীতকালে হচ্ছে একদম নর্মাল টেম্পারেচারে ক্রিম ইউজ করতে পারবে, বিট খুব দ্রুত হয়ে যায়। কিন্তু গরমকালে সেই ক্রিমটাকে বরফ করে তারপরে বিট করতে হবে, নাহলে সেই ক্রিম আপনারা কখনোই স্টিক করতে পারবেন না। এটা হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডার। এটা বেশি ডার্ক হয় না। আরেকটা আছে ডার্ক, ওটা হচ্ছে স্যালমনের ডার্ক কোকো পাউডার। ওটা ইউজ করা যায় না সব জায়গায়, এগুলো ময়েস্ট কেকগুলোতে ইউজ করলে ভালো হয়, কিন্তু নর্মালি চকলেট স্পঞ্জ বানাইতে গেলে এই কোকো পাউডারগুলোই ভালো হয়। আবার রেড ভেলভেটগুলোতে এইগুলো লাইট কোকো পাউডারগুলো ব্যবহার করতে হয়। না আপু, এগুলো তো বইয়ে এ টু জেড লেখা থাকে না, আপনাদের জাস্ট রেসিপি কোন কোন জিনিস ইউজ করা হচ্ছে সেগুলো লেখা থাকে, ঠিক আছে? এই জন্য তো আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়া। আর তারপরেও যদি মনে করেন সেটাতেও না পারেন, আমাকে ফোন দিবেন, ফোন দিলে আমি বলে দিব কোন জিনিসটা কীভাবে কোনটার পর কোনটা করতে হবে। প্রথমে এক দুইবার যদি আমি বলে দিই, বোঝাই দিই, কাজ করলে আপনারা শিখে যাবেন, ঠিক আছে না? কারণ আমার যে বলছি বইয়ের মধ্যে তো সেগুলো দেওয়া নাই, আমার জাস্ট রেসিপি কোন কোন জিনিস কোন কোন ডেকোরেশন কী কীভাবে হবে সেইভাবে দেওয়া আছে। হ্যাঁ, যেমন মনে করেন রসমালাই কেকটা ডেকোরেশনের সিস্টেম আলাদা, আমি তো করাই দিবই, সাথে ওখানে আর কোন কোন জিনিসগুলো আপনাদের ব্যবহার করতে হবে সেটা যদি আমি আপনাদের লিখে না দিই তাহলে ওটা আপনারা তাহলে ভুলে গেলেন। এমন একটা সময় তাড়াহুড়ো আছে, তখন ভিডিও দেখার টাইম নেই, রেসিপিটা দেখে জিনিসটা মনে চলে আসলো, ঠিক আছে? তাই কিন্তু আমি যদি ডিটেলসগুলো লিখি, আচ্ছা আমি বলছি, আপু আমার কাছে জিজ্ঞাসা করছে যে আমি যে কাজগুলো আপনাদের করে দেখাচ্ছি সেই কাজগুলো কি রেসিপিতে লেখা আছে কিনা। আমি যেহেতু আপনাদের ভিডিও দিয়ে দিচ্ছি, তারপর আপনাদের একটা সিক্রেটস গ্রুপে অ্যাড করে দিব ভিডিওর জন্য, সেখানে অল টাইম আমি যে ভিডিও দিব না কেন সেগুলো আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে আমি মানে রেসিপি দেই না, হ্যাঁ, রেসিপির মধ্যে উল্লেখ করে দেই না যে কোন কোন জিনিসগুলো আপনি কীভাবে করবেন। যেহেতু প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, তারপরে রেসিপি থাকতেছে, ভিডিও থাকছে, আবার অল টাইম যখন তখন আপনারা ইউটিউবে দেখতে পাবেন, সেই গ্রুপে আপনাদের অ্যাড করে দিব। সেক্ষেত্রে এত প্রয়োজন নাই রেসিপিতে। আবার কিছু কিছু, হ্যাঁ ওইটা লিখে দিছি তো আপু, ওটা দিছি না আগের দিন, কালকে ক্লাসের পরে দিলাম না, কোন কোন জিনিস কিনতে হবে আপনাদের ওটা দিয়ে দিছি না। আমি বুঝি না, কথা আরেকবার বলেন একটু। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো সার্টিফিকেটের সাথে আপনাদের রেসিপি শিট পাঠাই দিব। হ্যাঁ ওটা পাঠাই দিব। এখন যেটা দিচ্ছি সেটা তো নর্মালি আমার কাজ দেখে যদি কারোর কাছে জিনিস থাকে, সে যদি প্র্যাকটিস করতে চায় কাজ, তাহলে সেই জন্য এইগুলো দেওয়া। হ্যাঁ, আর তাছাড়া এমনি আপনি সার্টিফিকেটের সাথে রেসিপি শিট পাবেন। সার্টিফিকেটের সাথে রেসিপি শিট পাবেন, ওখানে ডিটেলসে আলোচনা করা আছে স্টেপ বাই স্টেপ। আমি যেমন একটা জিনিস মাপতেছি, কোনটার পরে কোনটা নিচ্ছি, আমি কিন্তু সেইভাবে করে আমার রেসিপি রেডি করা আছে। এলোমেলো নাই যে দেখলেই আপনি ভুলে যাবেন বা কি, ঠিক আছে? এলোমেলোভাবে দেওয়া নেই, খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, যেন রেসিপি শিটটা দেখলেই আপনি বুঝতে পারেন যে আমি কাজটা কীভাবে আপনাকে দেখাইছিলাম,
ঠিক আছে, কোনো টেনশন নাই। আর যদি মনে করেন তারপরেও টেনশন হচ্ছে, বুঝতে পারতেছেন না, ভিডিও দেখবেন, ভিডিও না দেখে বুঝতে পারলে আপনি আমাকে ফোন দিবেন, আমি দেখা দিব। আমার সাথে একবার রিলেটেড হওয়া মানে অল টাইম আমার সাথে রিলেশন থাকা। এই যে ডিসেম্বরে যে ব্যাচটা শেষ করলাম, ডিসেম্বরে মানে আমার পেজে একটু সমস্যা হয়েছে যে মেসেজ বুস্ট করতেছি, মেসেজ আসতেছে না। আর মেসেজ যদি না হয় আমার তো স্টুডেন্ট হবে না। আমার মনে হয় এই আপনাদের ব্যাচে এইবার 3 জন মাত্র, আর গতবার শুধু জিমাপু ছিল, তাছাড়া কেউ ছিল না লাস্টে যেবার করলাম। তার আগের ব্যাচে আমার গেছে মনে হয় কয়জন, 7 জন না 8 জন গেছে। প্রত্যেকটা ব্যাচে আমার কম হলেও 10 জন আপ থাকে। যেহেতু অনলাইন কোর্স তো আমি বেশি স্টুডেন্ট রাখি না, কারণ বেশি স্টুডেন্ট হলে হয় আমার একটু বিরক্ত লাগে। যেহেতু মাসে 2টা 3টা করে আমি ব্যাচ চালাই, সেক্ষেত্রে বেশি স্টুডেন্ট হলে আমার সমস্যা হয়। এই ব্যাচটাই এরকম যে আমার স্টুডেন্ট মানে ডিসেম্বরের পরের থেকে এত কম। সেদিনও 7 জনের সার্টিফিকেট পাঠিয়েছি, গত বৃহস্পতিবার মনে হয়, আজকে বৃহস্পতিবার, হ্যাঁ গত বৃহস্পতিবার সার্টিফিকেট পাঠিয়েছি। আচ্ছা, এবার আমাদের কাজ কি বললাম না যে প্রত্যেকটা জিনিস আমরা মেপে নিব। কালকের স্পঞ্জ কেকটাও কিন্তু আমাদের সেম মাপেই ছিল। কালকের স্পঞ্জ কেক আমাদের যখন দিছি মোল্ডে তখন কতটুকু ছিল, মনে হয় 213 গ্রাম ছিল। আজকেটা কিন্তু একটু বেশি, কারণ কি কোকো পাউডার, কোকো পাউডারের জন্য। কালকেও কিন্তু সেম মেজারমেন্ট ছিল, 55 গ্রাম করে আমি নিছিলাম সব, কারণ কোকো পাউডার একটু ভারী। এখন যদি আমি এখানে আরো বেশি নিতাম তাহলে একটু তিতা লাগতো, প্লাস হচ্ছে আটা আটা লাগতো। কোকো পাউডার যদি অতিরিক্ত নিতাম তাহলে আটা আটা লাগতো। কর্নফ্লাওয়ার প্রয়োজনে ময়দার থেকে 5 গ্রাম বেশি আপনি নিতে পারবেন, কিন্তু কোকো পাউডার নিতে পারবেন না। কোকো পাউডার বেশি নিলে আপনার আটা আটা লাগবে। আচ্ছা, এখানে টোটালি আমার আছে কত, 19। আমার রেসিপিতে কিন্তু লেখা আছে খুব সুন্দর করে যে কতটুকুর জন্য কতটুকুর প্রয়োজন আছে। ওটা আমি আজকে এই ডেকোরেশনের ক্লাসটা দেখানোর পরে আমি আপনাদেরকে, এটা নাড়া লাগতেছে কিসের জন্য বললাম। আজকে একটু মনে করাবেন, আমি রেসিপিটা কিছু কিছু বিষয় আছে ওগুলো দেখে আমি আপনাদের কিছু জিনিস বুঝাই দিব। আমি ওভেন কিন্তু প্রি হিটে দিছিলাম, এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। সেম কালকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেই সেম প্রসেসে। যখনই বোল পরিষ্কার করবেন তখনই কিন্তু সেটা মুছে নেবেন, মুছে নিয়ে তারপরে কাজ করবেন। প্রত্যেকটা জিনিস ড্রাই করে তারপরে কাজ করতে হবে। হ্যাঁ,